গল্প শুরু হয় একটা সমুদ্র সৈকত থেকে, কিন্তু হঠাৎ করেই সেই সমুদ্রে ভূমিকম্প আসে, আর যার ফলে সমুদ্র নীল রঙের আলো দেখা যায়। আর সেই সমুদ্রে একটা কাপল এসেছিল তাদের বিশেষ মুহূর্ত কাটানোর জন্য। কিছু সময় পর ছেলেটি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি এতে করে ভীষণ খুশি হয়ে যায়। আর ঠিক তখনই ছেলেটাকে পানির ভেতর থেকে অদ্ভুত কিছু একটা টেনে নিয়ে যায়। মেয়েটি এতে ভীষণ চিন্তিত হয়ে পড়ে আর চিৎকার করে সাহায্য চাইতে থাকে। আর কিছু সময় পরেই ছেলেটির মৃতদেহ ভেসে ওঠে। এটা দেখে মেয়েটি আরো জোরে চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই পেছন থেকে একটা জম্বি এসে সেই মেয়েটিকেও পানির মধ্যে টেনে নিয়ে যায়। বোঝা যায় জম্বিটা মেয়েটাকেও মেরে ফেলেছে। আর এই সমুদ্রের আরেক পাশে মাছ ধরার জন্য একটা নৌকা নিয়ে তিনজন এসেছিল, যাদের নাম হলো হান্টার, রে আর জিটা। জিটা ড্রোন দিয়ে সমুদ্রের ভেতরে মাছের উপস্থিতি কেমন দেখছিল। তখনই তাদের নজর পড়ে কয়েকজন বখাটে ছেলের ওপর, যারা কিনা একটা নৌকা থেকে বাজি ফোটাচ্ছিল। আর একটা বাজি আর একটা নৌকাতে লেগে সেখানে আগুন ধরে যায়। এটা দেখে হান্টার সেই নৌকায় থাকা মানুষদের সাহায্য করে এবং বাঁচিয়ে নেয়, আর ফিরে যায় বখাটে ছেলেদের কাছে। আর তাদের সমস্ত বাজি কেড়ে নিয়ে চলে আসে। এদিকে আকিরা নামের একজন ব্যক্তিকে দেখা যায়, যে কিনা দূরবীন দিয়ে সমুদ্রের মধ্যে সে নীল আলো দেখছিল। আর হান্টার আর বাকি সদস্যরা মাছ ধরার জন্য বড়শির কাছেই বসেছিল। তখন হঠাৎ তাদের মনে হয় বড়শিতে অনেক ভারী মাছ হয়তো আটকা পড়েছে। অনেক কষ্ট করে ওপরে তুললে দেখে একটা মৃত ব্যক্তি উঠে এসেছে। এছাড়াও মৃত ব্যক্তিটি পুরো নীল হয়েছিল। এটা দেখে তিনজনের অনেক অবাক লাগে, আর প্রত্যেকেরই মনে অনেক কৌতূহল জন্ম নেয় যে আসলে এই ব্যক্তিটির সাথে কি হয়েছে। তাই জিডা তার ক্যামেরা পানির মধ্যে ছেড়ে দেয় আর দেখে সমুদ্রের পানির মধ্যে নীল রশ্মি, যা মোটেও স্বাভাবিক লাগে না তাদের কাছে। এসবের মাঝে জিডা যখন লাশের দিকে তাকায়, তখন দেখে লাশটি আর সেখানে নেই। কিন্তু হঠাৎ লাশটি এসে জিডের ওপর আক্রমণ শুরু করে, কেননা লাশটি জীবিত হয়ে জম্বিতে পরিণত হয়েছিল। জিডের চিৎকারে বাকিরা ছুটে আসে আর দেখে জম্বিটা জিডের গলায় কামড়ে ধরে আছে। হান্টার ছুরি নিয়ে জম্বিকে মেরে দেয়, কিন্তু কিছু সময়ের মধ্যেই জম্বিটা আবারও ধেয়ে আসতে শুরু করে, কারণ জম্বিকে যতই আঘাত করা যাক না কেন, এতে করে তার কিছুই হবে না। আর এবার হান্টার আর রে একসাথে জম্বিটাকে কোনোভাবে ছুঁড়ে পানিতে ফেলে দেয়। এদিকে হান্টারের ওয়াইফ কিনজি আর তার মেয়ে স্যামকে দেখি, যারা রেস্টুরেন্টে বসে গল্প করছিল। তখন হান্টার কিনজিকে কল দেয় আর তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে। জিডের অবস্থাও তেমন ভালো না। এটা শুনেই কিনজি তাদের কাছে আসবে বলে বেরিয়ে পড়ে, কেননা কিনজি ছিল পেশায় একজন ডাক্তার। এরপর জিতকে হসপিটালে পাঠানো হয়, কেননা তার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। এরপর হান্টারের দেখা হয় আকিরা নামের একজন ব্যক্তির সাথে। তাকে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে। তাই দুজন আবারও নৌকায় ফিরে যায়, কারণ দুজন দেখতে চাইছিল যে এই নীল আলো কোথা থেকে আসছে, আর কেন বা মানুষ জীবিত হয়ে সবার উপর আক্রমণ করছে। সমুদ্রে যেখানে নীল আলো দেখা যাচ্ছিল, সেখানে হান্টার ক্যামেরা পানির মধ্যে ছেড়ে দেয় আর দেখে সেখানে একটা জাহাজ পড়ে আছে, যা বেশ পুরনো। আর জাহাজের ভেতর জম্বিদের দেখতে পায়। হান্টার আকিরাকে বলে এই জম্বিগুলো অনেক ভয়ানক, তাদের আঘাত করলেও কিছু হয় না, এমনকি মারাও যায় না। আকিরা এটা শুনে হেসে দেয়, বলে এসব জম্বি বলে কিছুই নেই। এরপর যা ঘটে দুজনে মোটেও প্রস্তুত ছিল না। সমুদ্রের মধ্য থেকে একসাথে অসংখ্য জম্বি বেরিয়ে আসতে শুরু করে, আর প্রত্যেক জম্বি তাদের নৌকার দিকে আসছিল। এটা দেখে আকিরা বিশ্বাস করতে বাধ্য হয় যে হান্টার আসলে সত্য কথাই বলছিল। এজন্য হেড অফিসে আদেশ দেয় সমুদ্র সৈকত খালি করে দেওয়ার জন্য, কারণ এখানে অনেক মানুষ আছে যারা এই ব্যাপারটা নিয়ে চিন্তা করার আগেই তাদের ওপর জম্বিরা আক্রমণ করতে পারে। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সবাই সমুদ্রের পাড়ে দেখতে পায় যে বিশাল ঢেউ তাদের দিকেই ধেয়ে আসছে। এটা দেখে সবাই নিজের প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে দেয়। হান্টার আর আকিরা খেয়াল করলে দেখে সমুদ্রের ভেতর থেকে জম্বিরা উঠে আসছে, ফলে একটা সুনামি সৃষ্টি হয়ে বড় আকারের ঢেউ তৈরি করে। আর এটা ছিল জম্বিদের সুনামি। স্যাম আর তার বন্ধুরা দূর থেকে এই দৃশ্য দেখতে পায়। ঢেউ যখন হান্টারদের নৌকার কাছে আসতে শুরু করে, তখন দুজনে বুঝতে পারে এই জম্বি সুনামির হাত থেকে তাদের আর রক্ষে নেই। তাই দুজনে প্রাণ বাঁচাতে নৌকার ভেতরে চলে যায়, আর জম্বিদের ঢেউ সমুদ্রের পাড়ে পৌঁছে যায়। কিছু সময় পর সুনামি যখন থেমে যায়, তখন হান্টার আর আকিরা নৌকা থেকে বেরিয়ে পাড়ে চলে যায় আর দেখে সেখানে অসংখ্য জম্বি অবস্থান করছে, যেটা দেখে দুজন বেশ ঘাবড়ে যায়। আর এদিকে কিনজি হসপিটালে আসার পর রেকে বের হতে দিতে চায় না,
কারণ সে চাইতো না তার অবস্থাও জিডার মতো হোক। আর পাড়ে এসে জম্বিরা সমস্ত মানুষের উপর আক্রমণ করতে শুরু করে, ফলে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে আর ভয়ে সবাই ছুটোছুটি করতে থাকে। আর এদিকে তিয়া বাবা আকিরার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না। স্যাম আর তার বন্ধুরা তিয়াকে শান্ত করে যে সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই সবাই লক্ষ্য করলে দেখতে পায় পুরো এলাকায় জম্বিরা আক্রমণ শুরু করেছে আর একে অন্যকে কামড় দিয়ে ইনফেক্টেড করে তুলছে। তাই ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। আর এদিকে হান্টার আর আকিরা সবাইকে বাঁচানোর জন্য জম্বিদের মারতে শুরু করে, কিন্তু বন্দুকের গুলিতেও জম্বিরা মারা যাচ্ছিল না। আর এদিকে জিডা হঠাৎ করে চোখ খোলে। আসলে সে জম্বির কামড় খেয়ে পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল আর উঠেই রের ওপর আক্রমণ শুরু করে দেয়। কিন্তু রে বুঝতে পারছিল না যে জিড আসলে এমন কেন করছে। সেখানে একজন ব্যক্তি আসে যে কিনা রোগীদের দেখাশোনা করত, আর তাকেও জিড আক্রমণ করে আর ভয়ে রে সেখান থেকে পালিয়ে যায়। সমুদ্র সৈকতে হান্টার আর আকিরা জম্বিদের সাথে মোকাবেলা করতে পারছিল না। তাদের মনে হয় জম্বি মারার জন্য আরও বেশ কিছু মানুষ প্রয়োজন, কেননা জম্বিরা সবাইকে কামড় দিয়ে ইনফেক্টেড করে দিচ্ছিল। তাই দুজনে নিজেদের সুরক্ষার জন্য গাড়িতে উঠে পড়ে। কিন্তু গাড়িতে ওঠার পর সেখানে একজন কাপল জ্যাক এবং লি আগে থেকেই নিজেদের বাঁচানোর জন্য লুকিয়েছিল। হান্টার ভেবে নেয় এই দুজন ইনফেক্টেড, কিন্তু পরে বুঝতে পারে আসলে এই দুজন এখনও ভাইরাস সংক্রমিত হয়নি। তাই একসাথে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কিনজি আস্তে আস্তে হসপিটালের ভেতরে প্রবেশ করে আর জিডকে এমন ভয়ানক অবস্থায় দেখে নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে পালাতে শুরু করে। জিড কিনজির পিছু পিছু আসতে শুরু করে দেয়, আর তখনই রে এসে কিনজিকে একটা রুমে ঢুকিয়ে নেয়। আর জিড হসপিটালের সমস্ত মানুষকে কামড়াতে শুরু করে আর এক এক করে সবাই জম্বিতে পরিণত হতে শুরু করে। আর এরপর হান্টার গাড়ি করে পৌঁছে যায় পুলিশ স্টেশনে, কিন্তু হান্টার দেখে সেখানে অবস্থা আরও ভয়াবহ আর জম্বিরা তাদের দিকেই আসছে। সবাই গাড়ি থেকে নেমে পুলিশ স্টেশনে যাওয়ার সময় লি একটা জম্বিকে দেখে চিৎকার করে ওঠে আর জ্যাক নিজেকে বাঁচানোর জন্য লিকে ধাক্কা দিয়ে দেয়, ফলে লি নিচে পড়ে যায় আর জম্বিরা লিকে ধরে কামড় দিয়ে ইনফেক্টেড করে ফেলে। নিরুপায় হয়ে দেখা ছাড়া বাকিদের কিছুই করার ছিল না। এদিকে হসপিটালের প্রত্যেকটি মানুষ জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল আর সজাগ হয়ে কিনজি আর রে যে রুমে ছিল সেদিকে আসতে শুরু করে। দরজা আটকানোর অনেক চেষ্টা করলেও জিড সেই রুমে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে। এজন্য দুজনে সুযোগ বুঝে আরেক রুমে চলে যায় আর সব জম্বিরা তাদের পিছু করতে শুরু করে। পুলিশ স্টেশনে একটা রুমে যখন হান্টার আর বাকিরা লুকিয়ে পড়েছিল, তখন হান্টার জ্যাককে বলে, তুমি এমনটা কেন করেছো? জ্যাক বলে, এখানে সবাই নিজের প্রাণ বাঁচাতে এসেছি, অন্যের প্রাণ বাঁচানোর জন্য নয়। আর জ্যাক সুযোগ বুঝেই সেখানে থাকা একজন পুলিশের বন্দুক কেড়ে নেয় আর বাকিদের বেরিয়ে যেতে বলে, কিন্তু হান্টার এসে মেরে জ্যাককে অজ্ঞান করে দেয় আর হাতে হাত করা বেঁধে দেয়। এদিকে তিয়া, স্যাম আর তার বন্ধুরা পালিয়ে সুপারমার্কেটে চলে আসে, কিন্তু সেখানেও জম্বিরা ছিল আর এসে স্যামের বয়ফ্রেন্ড রিয়ের ওপর আক্রমণ করে। সবার চোখের সামনেই এমনটা হতে দেখে সবাই আঁতকে ওঠে আর যে যার মতো পালাতে শুরু করে দেয়, ফলে প্রত্যেকেই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এদিকে আকিরা বাকিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর দুজনে একটা ফার্মাসিউটিক্যাল রিপোর্ট দেখতে পায় আর ধারণা করতে পারে সমুদ্রে এতদিন ধরে একটা জাহাজ কেন পড়ে আছে, নিশ্চয়ই সেখানে একটা রহস্য আছে। ততক্ষণে জম্বিরা কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে শুরু করে, তাই পেছনের দরজা দিয়ে দুজনে কিছু অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এবার জ্যাককে সাথে নেয় না। জ্যাক সেখানে বাধা অবস্থায় বসে থাকে, কিন্তু বাহিরে বের হলে দেখে সেখানেও জম্বিরা তাদের ঘিরে রয়েছে। তাই রকেট লঞ্চার দিয়ে কিছু জম্বিদের উড়িয়ে দেয় আর ফাঁকা পেয়ে গাড়িতে উঠে বসে। আর যাওয়ার পথে একটা জম্বি গাড়ির সামনে এসে পড়ে, কিন্তু জম্বির কিছুই হয় না। তাই সবাই আবারও এগিয়ে যেতে শুরু করে। এদিকে স্যাম আর লি গাড়ির দিকে এগোতে শুরু করে আর তাদের বিপদ দেখে তাদের বন্ধু ইভান জম্বিদের মারতে শুরু করে। গাড়িতে উঠে স্যাম ইভানকে বলে গাড়িতে চলে আসতে, কিন্তু ইভান আসে না। আর তখনই জম্বিরা ঘেরাও করে তাকে আক্রমণ করে আর ইনফেক্টেড বানিয়ে দেয়। এদিকে তিয়া তার বাবার বন্ধু ড্রাফের বাড়ির দিকে যায়, কিন্তু ড্রাফ তিয়ার শরীর পরীক্ষা করতে চায় আর ততক্ষণে জম্বিরাও সেদিকে ধেয়ে আসছিল। কিন্তু শেষ মুহূর্তে ড্রাফ তিয়াকে ভেতরে ঢুকতে দেয়, কারণ ড্রাফ বুঝেছিল তিয়া ইনফেক্টেড না। ড্রাফ সেখানে একটা জম্বির ওপর পরীক্ষা নিরীক্ষা করছিল। তিয়া বাবার কাছে কল দেবে বলে ড্রাফের কাছ থেকে ফোন চেয়ে নেয় আর আকিরাকে কল করে জানায় সে সুরক্ষিত আছে। আর জ্যাক যখন নিজের হাতের বাঁধন খুলে বাহিরে বের হতে যাচ্ছিল, তখন দেখে সেখানে লি দাঁড়িয়ে আছে। এটা দেখে জ্যাকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়
আর ঠিক তখনই লি এসে জ্যাককে কামড় দিয়ে মেরে ফেলে। গাড়ির মধ্যে আটকা পড়েছিল স্যাম আর রি, আর জম্বিরা তাদের ঘেরাও করেছিল। রি বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, কেননা জম্বিরা আমার পায়ে কামড় দিয়েছে, হয়তো আমি কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যাব। তাই রি বেরিয়ে এক জায়গায় গিয়ে গিটার বাজাতে শুরু করে, আর জম্বিরা রিয়ের দিকে ধেয়ে আসতে শুরু করে। ফলে সুযোগ পেয়ে স্যাম সেখান থেকে পালাতে শুরু করে, আর সেই পথে হান্টারের গাড়ি চলে আসে। এটা দেখে স্যাম গাড়ির দিকে দৌড়াতে শুরু করে, আর আকিরা বন্দুক দিয়ে সমস্ত জম্বিতে মারতে শুরু করে। আর স্যাম অবশেষে এই যাত্রায় বেঁচে যায়। আর পেছনে তাকালে দেখে রিকে সব জম্বিরা কামড় দিয়ে ধরে রেখেছে, তারা চাইলেও রিকে বাঁচাতে পারে না। আর গাড়িতে উঠে কিঞ্জিকে খুঁজতে হসপিটালে চলে যায়, আর গিয়ে দেখে সেখানেও সমস্ত ডক্টর নার্স জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। তাদের থেকে পালিয়ে হসপিটালের ভেতরে ঢুকে পড়ে সবাই, দরজা বন্ধ করে দেয়। কিন্তু স্যাম বলে, মাকে একটা কল দিলে আমরা জানতে পারবো সে কেমন আছে। আর এখানে সমস্ত কক্ষই তার চেনা, তাই সে একাই যাবে টেলিফোন নিয়ে আসতে। এরপর হান্টারের থেকে ছুরি নিয়ে টেলিফোন আনার সময় একটা রুমের স্যাম লুকিয়ে পড়ে। আর এদিকে হসপিটালের ভেতরে সমস্ত জম্বিরা আকিরা আর হান্টারকে ঘেরাও করে ফেলে। আর স্যাম একটা ভয়েস মেসেজ কিঞ্জিকে পাঠায়, তুমি যেখানেই থাকো না কেন আমাদের কাছে চলে আসো। স্যাম দেখে বাহির থেকে জম্বিরা দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। হান্টার আর আকিরা জম্বিদের সাথে লড়াই করতে শুরু করে। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে, আর সেখানে থাকা হাই ভোল্টেজ ইলেকট্রিক তার দিয়ে জম্বিদের শক দিতে থাকে। আর এবার তারা সফলও হয়। ইলেকট্রিক শক লাগার ফলে জম্বিরা মারা যায়, আর ফলে পুনরায় জীবিত হয়ে ওঠে না। এরপর সেখানে কিঞ্জি আর রে চলে আসে। স্যাম দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। মাকে দেখতে পেয়ে স্যাম অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই মিলে গাড়িতে করে বেরিয়ে পড়ে আর ড্রাফের বাড়ির দিকে রওনা দেয়। আর আকিরা তিয়াকে সেখানে সুরক্ষিত দেখে ভীষণ খুশি হয়ে যায়। ভেতরে ঢুকে ড্রাফের রেডিও ব্যবহার করে সাহায্য বার্তা পাঠায়। আর সেখানে পরীক্ষা করার জন্য যে জম্বি বাঁধা ছিল সেই জম্বি নিজেকে মুক্ত করে ফেলে। আর আকিরা জম্বিকে খুঁজতে গেলে তার ওপর আক্রমণ শুরু করে দেয়। আর এক পর্যায়ে আকিরার হাতে কামড় দিয়ে দেয়। আকিরা চিৎকারে বাকিরা ছুটে আসে, আর কিঞ্জি জম্বির সাথে লড়াই করতে শুরু করে। আর তখন সেখানে ড্রাফ এসে জম্বিকে ইলেকট্রিক শক দিয়ে তাকে মেরে ফেলে। ড্রাফ বলে, ইলেকট্রিক শক দিলে নার্ভ সিস্টেম সরাসরি নষ্ট হয়ে যায়, আর এতে করে জম্বিরা নড়াচড়া করতে পারে না, ফলে জম্বিরা মারা যায়। তখন হান্টার একটা প্ল্যান বানায় যে যেভাবেই হোক সব জম্বিদের ট্রাইডাল পুলে নিয়ে আসবে, আর তাদের সবাইকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলবে। সবাই এই প্ল্যানে সম্মতি দেয়, কিন্তু বলে জম্বির উৎস জাহাজকে কিভাবে বিনাশ করা যায়, নাহলে মৃত মানুষ সেই নীল আলোর সংস্পর্শে এসে আবারও জম্বিতে পরিণত হবে। এতে আমাদের জম্বি মেরে কোনো লাভই হবে না। ড্রাফ তাই সবাইকে C4 হাই এক্সপ্লোসিভ দেখায়, আর বলে এর সাহায্যে খুব সহজেই জাহাজকে ধ্বংস করা যাবে। তাই হান্টার তলোয়ারে পাওয়ার সোর্স সংযুক্ত করে নেয়, আর বাহিরে জম্বিদের মারতে চলে যায়। কিন্তু হঠাৎ করে তলোয়ার কাজ করা বন্ধ করে দেয়। এটা দেখে কিঞ্জি ছুটে চলে আসে, আর উড চিপার মেশিন চালু করে দেয়, আর এক এক করে জম্বিদের সেই মেশিনের মধ্যে ঢুকিয়ে মেরে ফেলে। আর সবাই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে আকিরার শরীর খারাপ হতে শুরু করেছিল, কারণ তাকে জম্বি কামড় দিয়েছিল। আকিরা হান্টারকে বলে, আমি চলে যাবার পর এই শহর বাঁচানোর দায়িত্ব তোমার। আরও বলে, আমি যা করেছি তার থেকেও তোমাকে ভালো কাজ করতে হবে। হান্টার কিছুই বুঝে উঠতে পারে না। তখন এই গল্পের আসল রহস্য ফাঁস হয়। 30 বছর আগে রিভক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই শহরে এসেছিল, আর সবার থেকে লুকিয়ে মানুষের ওপর একটা ড্রাগ পরীক্ষা করেছিল, যার জন্য তারা আকিরাকে অনেক টাকা দিয়েছিল। কিন্তু এই ড্রাগ সম্পূর্ণরূপে তৈরি ছিল না। এর ফলে মানুষের ওপর খুব বাজেভাবে প্রভাব ফেলেছিল, আর সমস্ত রোগীকে একটা জাহাজে করে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল। তখনই সেখানে জম্বিরা চলে আসে, আর সবাই যে যেভাবে পারে জম্বির ওপর হামলা শুরু করে দেয়, আর জম্বিদের মেরে ফেলে। আকিরা ততক্ষণে একদম নীরব হয়ে গিয়েছিল। তিয়া এটা দেখে ভীষণ কষ্ট পায়, আর বাবার হাতে একটা গ্রেনেড রেখে বাহিরে চলে আসে। আর যখন আকিরা পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল, তখন সেই গ্রেনেড তার হাত থেকে পড়ে বিস্ফোরণ হয়ে যায়। ফলে আকিরা সহ সব জম্বিরা সেখানে মারা যায়। এরপর সবাই সমুদ্রে এসে দুইটা দলে ভাগ হয়ে যায়। রে, তিয়া আর ড্রাফ একটা নৌকায় চলে যায়, আর হান্টার, কিঞ্জি আর স্যাম পুলের দিকে যেতে শুরু করে। আর সেখানে হাই ভোল্টেজ ইলেকট্রিক সার্কিট তৈরি করে, আর পানির সাথে লাইন করে দেয়। কিন্তু কথা হলো জম্বিদের কিভাবে এখানে আনা যাবে। তাই বুদ্ধি করে রেডিওতে গান ছেড়ে দেয়, আর পানির পুলের দিকে যেতে শুরু করে। আর সব জম্বিরাও তার পিছু পিছু আসতে শুরু করে। আর এদিকে ড্রাফ জাহাজে বারুদ লাগাতে নেমে পড়ে, আর তখনই সেখানে জম্বিরা চলে আসে আর ড্রাফকে মেরে ফেলে। কিন্তু এদিকে হান্টারের গাড়ি বালুতে আটকা পড়ে যায়, আর জম্বিরাও সেখানে চলে আসে।
আর জম্বিরা হান্টারকে আক্রমণ করতে শুরু করে। আর এরপর সেখানে একটা জম্বি চলে আসে। এটা দেখে কিঞ্জি রেডিও করে আরেকটা গাড়ি করে পুলের সামনে দাঁড়ায়। ফলে জম্বিরা পানিতে নামতে শুরু করে। এরপর হান্টার সেই জম্বিকে মেরে স্যামকে সুইচ অন করে দিতে বলে, কিন্তু সুইচ আর অন হয় না। একটা জম্বি আবারও হান্টারকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে ছুরি দিয়ে জম্বিকে মেরে ফেলে। এরপর অনেক কষ্টে স্যাম সুইচ অন করে দেয়। এর ফলে সমস্ত জম্বিদের ইলেকট্রিক শক লাগে আর সেখানেই মারা যায়। আর এদিকে রে তিয়াকে পালিয়ে যেতে বলে, কারণ জীবন গেলে তার যাবে, অন্তত সে যেন সুরক্ষিত থাকে। এরপর রে সঠিকভাবে এক্সপ্লোসিভ নিচে পাঠিয়ে দেয় আর বিস্ফোরণ হয়ে সেও মারা যায়। আর এত বড় বিস্ফোরণের ফলে অনেক বড় ঢেউ আসতে শুরু করে। হান্টার পালিয়ে যাবার সময় দেখে জ্যাক জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, তাই ছুরি দিয়ে তাকেও মেরে দেয়। এরপর পুরো শহর যেন শান্ত হয়ে যায়, চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। হান্টার তার পরিবারকে রক্ষা করতে পেরে অনেক খুশি হয়, আর তিয়া কোনোভাবে সাঁতরে পাড়ে চলে আসে। এরপর স্যাম আর কিঞ্জি মিলে তিয়াকে তুলে নিয়ে আসে, আর সবাই সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, কেননা এই সমুদ্রের পানি তাদের অনেক প্রিয়জনকে তাদের কাছ থেকে নিয়ে গিয়েছে। তো কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী জম্বি কোনো মুভিতে। আল্লাহ হাফেজ।